হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল আপ উইথ রিপাতে। আমি রিপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। যেমনটা তোমরা দেখতে পেলে, আজকে যে মেকআপ লুকটি শেয়ার করতে চলেছি সেটি একটি বাঙালি ব্রাইডাল মেকআপ লুক। আর এই কাজটি করতে আমি পৌঁছে গেছিলাম আলিপুরদুয়ার জেলার বারোপিসা এরিয়াতে। ওখানে পৌঁছেই আমি দেখেছি ব্রাইডের এখনও সময় হয়নি, ও এখনও গায়ে হলুদ করা বাকি, গায়ে হলুদের ফটোশ্যুট বাকি, আরও অনেক কিছু। ওখানে বেশ 2 ঘন্টা সময় বসে থাকার পর ফাইনালি আমার ব্রাইড এসেছে। এরপর আমি তার মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এরপর আমি স্কিন প্রেপ শুরু করলাম। এখন শীতকাল, তাই আমাকে খুব ভালো করে স্কিন প্রেপটা করতে হবে, না হলে মেকআপটা অনেকটা কিছুক্ষণ থেকেই তারপর ফেটে যাবে অথবা ড্রাই হয়ে যাবে, স্কিনে অনেক সমস্যা হতে পারে। তো সবার প্রথমে আমি আই লুকটা দিয়ে শুরু করলাম। এখানে আই বেসটাকে বসিয়ে দিলাম। যেহেতু এখানে আমার সময় নেই, তাই একটা কাজ আমি আলাদা আলাদা করে করতে একদমই পারছিলাম না। সবার প্রথমে আমি চোখে হোয়াইট বেসটা বসিয়ে নিয়েছি, আর সাথে সাথে এখানে আমি অরেঞ্জ কারেক্টরটাও ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। ব্রাইডের ফেস অনেকটাই ভালো কোয়ালিটিতে ছিল, অনেকটা মেনটেন ছিল, তো সেই কারণে আমাকে খুব বেশি কিছু খাটনি করতে হয়নি, কারণ কালার কারেকশনের প্রয়োজন সেরকম খুব একটাও কিছু ছিল না। তো এখানে আমি কালার কারেকশন আর যে ব্লেন্ডিংটা সেটাকে আমি একসাথে করছি, কারণ আমি চেষ্টা করছি যেন এই ব্লেন্ডিংয়ের পিছনে আলাদা আলাদা সময় নষ্ট না হয়, সেই কারণে সব কিছু যেন একবারে কমপ্লিট হয়ে যায়। এখন আমি এখানে দিচ্ছি লিকুইড হাইলাইটার। এই লিকুইড হাইলাইটারটা ইউজ করলে মেকআপটা কমপ্লিট হওয়ার পর একটা ভেতর থেকে গ্লো আসে, যেটা ফেসে হাইলাইটার ইউজ করলেও আসে না। তো সেই জন্য সেটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। এবার দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি এখানে একটা আলট্রা এইচডি ফাউন্ডেশন দিয়ে এই মেকআপটা করছি। আমার ব্রাইডের বুকিং ছিল এইচডি মেকআপের, তবে আমি আজ আলট্রা এইচডি দিয়েই মেকআপটা করছি যেন ফিনিশিংটা ভীষণ ভালো আসে। ব্রাইড আমার ভীষণ কথা বলছিল, আমি বারবার বলছিলাম ওর সাথে কমফোর্টেবল হওয়ার জন্য অনেক কথা হয়েছে আমাদের মধ্যে। এরপর আমি দেখো খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি তোমরা দেখো স্কিনের সাথে কি দারুণভাবে ম্যাচ করে গেছে, কোনো এক্সট্রা কিছু মনে হচ্ছে না। আর কালার কম্বিনেশনটা ভীষণ ওর স্কিনের সাথে ভালো অ্যাবজর্ব হয়েছিল। এখানে দেখো আমি ভুল করে সময় বাঁচাতে গিয়ে আগেই আমি এখানে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এবার যেহেতু লুজ পাউডার অ্যাপ্লাই করে দিয়েছি, এখানে আমি কনসিলার কিছুতেই অ্যাপ্লাই করতে পারতাম না, সেই কারণে আমি আবার মিস্ট ইউজ করে সেটাকে আবার ঠিক করে নিয়ে তারপর আবার এখানে কনসিলারটা ইউজ করছি। আসলে হাতে একটুও সময় ছিল না, আর কি করে আমি কি করব সেটা বুঝে উঠতে পারছিলাম না, সেই কারণে সেটা করছিলাম। আর এখানে দেখো আমার পিৎজা পাফটা কোথায় যেন হারিয়ে গেছে। তো সেই মুহূর্তেই আমি একটা নর্মাল পাফকে কেটে পিৎজা পাফের মতো শেপ দিয়ে আমি এইভাবে করে লুজ পাউডারটাকে অ্যাপ্লাই করছিলাম। আমি যেই লুজ পাউডারটা অ্যাপ্লাই করেছি সেটাও একটা এইচডি লুজ পাউডার আই ম্যাজিকের। তো খুব ভালোভাবে আমি এইভাবে করে চোখটাকেও সেট করে দিচ্ছি, আর ফেসে যেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম পুরো ফেসটাকেও সেট করে দিচ্ছি, কারণ এখানে আমার অনেকটা সময় বেঁচে গেল। চোখের আর ফেসের পুরো মেকআপটা সেট করা একটা টাইমেই হয়ে গেল। এখন আমি এই মেকআপটাকে সেট করার পর এখন আমি আই লুকটাকে শুরু করেছি। ব্রাইডের ফ্যামিলি থেকে আমাকে বারবার বলা হচ্ছিল যেন কোনো কিছু উগ্র না করা হয়, কোনো কিছু মানে এক্সট্রা না করা হয়, কিন্তু ব্রাইডের চোখটা এত ভীষণ সুন্দর ছিল, আমার বারবার মনে হচ্ছিল একটু গ্লিটার অ্যাড না করলে বিয়ের লুকটা ঠিক ফুটবে না। তো আমি সেই কারণে মানে মনে মনে ভেবে রেখেছিলাম, কিন্তু তারপরেও তো ফাইনাল চয়েস তাদেরই হবে, কারণ তারা আমার ক্লায়েন্ট। তো এখানে আমি একটা অরেঞ্জ প্রথমে তো একটা বেস কালার নিয়ে সেটাকে অ্যাপ্লাই করলাম, তারপর একটা হালকা অরেঞ্জের শেড নিয়ে তারপর সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করলাম। এইবার থার্ডে দেখো আমি আরও একটা ব্রাউন শেড নিয়ে এইভাবে করে অ্যাপ্লাই করলাম। এবার আমি চোখের কাজলটাকেও পরিয়ে নিচ্ছি। এইদিকে আমার হাতে একদমই সময় নেই যে আমি ওর কাছে কিছু জিজ্ঞেস করব, শুধু ওর ফ্যামিলি থেকে বারবার বলছিল যে ওর মেকআপটা যেন কোনো লাউড কিছু না হয়, কিন্তু বিয়ের মেকআপ একটু তো হবেই, একদম নিউড করলেও তো চলবে না। তো সেই কারণে আমি সেই কথাগুলো মাথায় রেখে এই কাজগুলো করছিলাম। এর মাঝখানে আমি আইব্রোটাও করেছিলাম, এখন লাইনারটা পরিয়ে নিচ্ছি। ওর চোখটা ভীষণই সুন্দর ছিল, অনেক টানা টানা একটা লাইনার পরালে ভীষণ ভালো লাগতো।
তো এরপর আমি গালে ব্লাশ অ্যাপ্লাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় দেখো আমার ক্যামেরাটা কিভাবে নড়ে গেল। তখন এত ছোট একটা জায়গায় আমি মেকআপটা করছি যে ওখানে ক্লায়েন্টের যে ফ্যামিলির লোকেরা ছিল বা গেস্টরা ছিল তাদের প্রচুর ব্যাগপত্র সেখানে রাখা ছিল। তো যার কারণে আমি বারবারই মানে যখন ওরা এখান দিয়ে পাস হচ্ছিল আমার রিং লাইটটাকে ঠেলে নড়িয়ে দিচ্ছিল। আর আমার ভীষণ ভয় করছিল যে কোন সময় না এসে স্ট্যান্ডটা ব্রাইডের গায়ের ওপরে এসে পড়ে, তাহলে একটা কাণ্ড ঘটে যাবে। এখানে আমি হাইলাইটার ইউজ করছি। আমি আজ দু ধরনের হাইলাইটার ইউজ করব, একটা গোল্ডেন হাইলাইটার আর একটা পিঙ্কিশ হাইলাইটার। আমার এই দুটো হাইলাইটার মানে পিঙ্ক হাইলাইটার কেন জানি না এই উইন্টার সিজন এত পছন্দ হয়। আমার ব্রাইডদের ডিমান্ড না থাকলেও আমি এটা অ্যাপ্লাই করি। আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ। কিছুটা সময় আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি, কিছুটা সময় আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি। সেলফ স্যাটিসফ্যাকশন। ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, আই মেকআপটাও কমপ্লিট, কিন্তু আমার প্রচুর টাচ আপ এখনও বাকি রয়েছে ফেসের মধ্যে। এই আইব্রোর ওপরে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে দিলাম। এবার যে লুজ পাউডারটা ছিল সেটাকে আমি এইভাবে করে ঝেড়ে নিচ্ছি যেন সেটা ফেসের মধ্যে লেগে না থাকে। এই দেখো চোখটা ব্রাইডের আমি যেটা আগেই বলেছিলাম ভীষণ সুন্দর চোখ, মধ্যে টানা টানা লাইনার পরালে বেশ ভালো লাগবে। তো সেটা আমি বলে নিয়ে তারপর আমি টানা টানা লাইনার পরানো শুরু করে দিলাম। তোমরা যদি আমার কাছে কেউ সাজতে চাও তাহলে আলিপুরদুয়ার বা কোচবিহার থেকে তোমরা আমাকে বুক করতে পারো। আমি অল ওভার আলিপুরদুয়ার অথবা কোচবিহারে কাজ করে থাকি। এই দুটো জায়গা আমি আমার ওয়ার্ক প্লেস, অথবা তোমরা আমার বাড়িতে এসেও সাজতে পারো। তোমরা কোচবিহারেও এসে সাজতে পারো অথবা আলিপুরদুয়ারে এসেও সাজতে পারো। এবার দেখো ল্যাশ পরানোর পর ব্রাইডের চোখে একটু কাটা কাটা লাগছিল, তারপর আমি সেটাকে মাস্কারা দিয়ে ঠিক করে নিলাম। এবার আমি একটু তার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি, যেহেতু আগে আমি কন্ট্রোলটা করিনি সেই জন্য। তো এবার আমি ফেসের মধ্যে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। ওর কন্ট্রোলের এমনিতেই দরকার ছিল না, ওর জ লাইন ভীষণ শার্প, এমনিতেও ফেসটা স্লিম ছিল, তো সেই কারণে সেগুলো করে নিয়ে এবার দেখো আমি একটা ফিক্সার দিয়ে পিএসির ফিক্সার দিয়ে ভালো করে সেটাকে সেট করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। নর্মালি অ্যাজ ইউজুয়াল ব্রাইডরা যেটা প্রেফার করে একটা লাল রঙের লাল টকটকে লিপস্টিক, তো সেটা পরিয়ে দিয়ে আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা দেখে জানাও। আর যেহেতু সেদিন আমার কাছে সময় ছিল না আর প্রচুর সেই বাড়িতে পার্টি মেকআপ করার জন্য ক্লায়েন্টসরা রেডি ছিল, যদিও সেটা আমার একদমই দোষ না, ব্রাইড সেটা অ্যাকসেপ্ট করেছে, তো সেই কারণে আমার আর এর থেকে বেশি কিছু করার ছিল না। এরপরেও ওর বরের বাড়ি থেকে একজন আমাকে বুক করেছিল, অ্যাকচুয়ালি পুরো এই দিনটাকেই বুক করেছিল ওর বরের বাড়ি থেকে, তো সেই কারণে আমার ওই বাড়িতেও যেতে হবে। তো সব কিছু ম্যানেজ করাটা আমার পক্ষে ভীষণ চাপ। তারপরেই ফ্লাওয়ার জুয়েলারি সব কিছু পরিয়ে নিয়ে ব্রাইডকে রেডি করিয়ে তারপর আমি ওখান থেকে কয়েকটা পার্টি মেকআপ করে বেরিয়ে গেছি।